বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ সংশোধন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ আইনটি সংশোধন করার প্রস্তাব ওঠে। সেখানে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আদেশ ২০২৪-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁওয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়। প্রস্তাবনায় বলা হয়েছে, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন ২০০৯ প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৫/৫/২০১৫ তারিখে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধা প্রদানের গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। বর্তমানে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে বিদায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিতকল্পে আদেশ জারি করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আদেশ ২০২৪-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ এবং কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত ব্যক্তিগণের নিরাপত্তা প্রদানের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ প্রণয়ন করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট ২০২৪ তারিখে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।